হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল দিদাবাড়ি রথে চলে এসেছি। আর সকালে এসেই খেতে বসে পড়েছি। এখানে দিয়েছি আলু সিদ্ধ আর ঘ্যাট আর ভাত, আর ছিল ডাল। বাইরে বেরিয়েই দেখি মাসি শাশুড়িরা বসে বসে ফাঁকি মারছে, তাই আমিও ফাঁকি মারতে বসে পড়লাম। আর দেখছি মেসো শ্বশুর চলে এসছে, কোথায় একটা গেছিল। আর যেখানে বসেছিল দেখো, এইদিকে বরমশাই রথ সাজাতে ব্যস্ত। আমিও ছোট করে একটা ভিডিও করে নিলাম, কেননা রথ সাজানো হয়ে গেল তার ভিডিওটা পাবো না, তাই ছোট করে একটু ভিডিও তুলে রেখেছিলাম। এইদিকে রথ মোটামুটি কমপ্লিট সাজানো। আর এদিকে সারথি বসবে এখানে, এখানে ফাঁকা, উপরে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা বসবে। আর এই ঘোড়া দুটো রথ টানবে। এদিকে ঘরের ভিতরে হচ্ছিল কীর্তন, সবাই কীর্তন করতে ব্যস্ত ছিল। জগন্নাথ যেহেতু আজকে মাসির বাড়ি যাবে, তাই জগন্নাথকে আজকে সুন্দর করে সাজানো হয়েছে। দেখো, জগন্নাথ কাঁঠাল খেতে খুব ভালোবাসে, তাই অনেকে কাঁঠাল দিয়ে গেছে। আর এদিকে দেখো আমার একটা ছোট্ট ননদ, কিউট কিউট ননদ। এদিকে খিচুড়ির জন্য মশলা রেডি করে রেখেছে। এখানে আছে লঙ্কা আর আদা, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, মুগের ডাল। আর এদিকে আলু কেটে রাখা হয়েছে খিচুড়ির জন্য। এদিকে ডালও সিদ্ধ করে রাখা হয়েছে, মটর ডাল, ছোলার ডালও হতে পারে, আমি সঠিক জানি না। আর এটা আমার একটা ননদ, উনি রান্না করছিল খিচুড়ি। দিদি আলুগুলো গরম তেলে ভেজে রাখছিল, তো আমি বললাম একটু ভিডিও করে রাখি, পরে তোমাদের দেখাবো, তাই একটু ছোট করে ভিডিও করে রেখেছিলাম। আর এদিকে দেখো আমার মেসো শ্বশুর, আমি ভিডিও করছি দেখে মাসি শাশুড়ির খুব রাগ হচ্ছে, তাই মাসি শাশুড়িকেও একটু তুলে নিলাম যাতে রাগটা না হয়। দেখো কত সুন্দর হাসি দিচ্ছে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর এদিকে ছোটো কড়াইতে করে আমার শাশুড়ি রান্না করছে। আমার শাশুড়ির রান্না মোটামুটি কমপ্লিট, আর একটু বাকি আছে। আর এদিকে গান বাজনা শুনতে আমার পুচুরা দেখো কি করছে, যে ওর কাছে ফোন নিয়ে গেছি চোখটা পিট পিট করে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ওকে দেখলেই কেমন একটা গপু গপু মনে হয়। আমার দিদি শাশুড়ি যেহেতু ঠাকুর বানায়, দেখো এটা মনসা ঠাকুর, আর মনসা ঠাকুরের সাপের দাঁতগুলো দেখো কাঠি দিয়ে রেখেছে। এগুলো মনে হয় বায়না আছে, তাই এগুলো মোটামুটি কমপ্লিট করে রাখছে। এদিকে দেখো আরও কতগুলো কাঁঠাল, সবাই এগুলো দিয়ে গেছে। অনেক বড় বড় কাঁঠাল, জানি না কেমন টেস্ট হবে, আমার তো ভালো লাগে না কাঁঠাল খেতে। আর এদিকে দেখো কুমড়োও আছে অনেকগুলো। আর আমার ছোটো ননদ দেখো প্রসাদ খাচ্ছে, বেচারা মনে হচ্ছে খুব মন মরা, খুব কষ্ট হচ্ছে খেতে, এমন একটা মনে হচ্ছে। বিছানার ওপর তুলে চিড়ে প্রসাদ খাচ্ছে। এদিকে আবার বৃষ্টি নেমে গেছে দেখো। রথে যে বৃষ্টি হবে এটা জানা কথাই, কিন্তু কালকে খুবই বৃষ্টি হচ্ছিল, যেহেতু অম্বুবাচী ছিল, অম্বুবাচী শুরু হলেই বৃষ্টিটা শুরু হয়। আজকেও খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তো সবাই ভিজেই যাচ্ছিল, এমনকি রথটা পর্যন্ত ভিজে গেছে। উপরে তাঁবু দেওয়া আছে তবুও ভিজে গেছে দেখো। তবে রথের মধ্যে বৃষ্টি না হলে ভালোই লাগে না, জমেই না, মনেই হয় না যে রথ রথ। আর এদিকে আমার বর ঘোড়া দুটোকে সেটিং করছিল, এক বলছিল তোর বউ ভিডিও করছে, তার জন্য আমাকে কেমন একটা ধমক দিল দেখো। আমাকে বলছে খেয়ে দিয়ে কাজ পাও না, খালি ভিডিও করো, দেখো এখন বলবে। তাই ধমক খেয়ে আর কাজ নেই, ধমক খেয়ে চলে আসলাম। কি দরকার বলো শুধু শুধু বকা শোনার, তাই একটু বৃষ্টিটা উপভোগ করছি। এদিকে গান মোটামুটি হয়ে গেছে মনে হয়। তো দেখো আর একটা জিনিস দেখায়, একজন কত বড় একটা ছাতা নিয়ে এসেছে। আমি তো ভাবছিলাম এই লোকটা কখনোই ভিজবে না, যতই বৃষ্টি হোক না কেন, এত বড় ছাতা যদি থাকে। এবার জগন্নাথের প্রসাদ মাখা হচ্ছে। এখানে মনে হয় কাঁঠাল আছে, আম আছে, অনেক কিছু। আর এটা আমার আরেকটা দিদি শাশুড়ি, দেখো পান খেয়ে দাঁতগুলো একদম লাল লাল হয়ে গেছে। আর মেসো শ্বশুরের রান্না মোটামুটি কমপ্লিট, জল দিয়ে দিয়েছে দেখো, ফুটে উঠলেই রান্না কমপ্লিট। আমিও আবার একটু ভিডিও করে রাখলাম। জগন্নাথ এবার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন জগন্নাথ মাসির বাড়ি 7 দিন থাকবে। প্রথমে মাসির বাড়ি যাবে, মাসির বাড়ি থেকে আবার ঘুরতে যাবে।
এই যে জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছে, 7 দিন মাসির বাড়ি বেড়াবে। মাসির বাড়ি প্রথমে ঢুকে খাওয়া দাওয়া করে তারপর গ্রামে ঘুরতে যাবে, তারপর রাত্রেবেলা জগন্নাথ আবার মাসির বাড়ি রিটার্ন আসবে।